বিসমুল্লাহ রহমান রাহিম। প্রিয় দর্শক, কিছুদিন আগের একটি খবর যা আমার হৃদয় মনকে নাড়া দিয়েছে। যেহেতু আমি সেই 80-র দশকের লোক মানুষ, সেই সময় বাংলাদেশে ক্রিকেটের চেয়ে ফুটবলের দাপট বেশি ছিল। বলতে গেলে ফুটবল কথা শুনলে মানুষ পাগল হয়ে যেত। তখন আমাদের সময় সাধারণত দেশ বা মফস্বলে কোথাও ফুটবল খেলা হলে আমরা প্রায় 5-6 কিলোমিটার হেঁটে বা দূরে কোথাও সেখানে যেতাম। কষ্ট করে হলেও যেতাম। সেই সূত্রে ফুটবল আমাদের রক্তের সাথে মেশানো। আমার সবচেয়ে প্রিয় একটি মানুষ ছিল বলতে গেলে মহসিন, জাতীয় ফুটবলের গোলকিপার। 30শে সেপ্টেম্বর একটি খবর প্রতিবেদন করা হয় প্রথম আলো বা অনেক কিছু দৈনিক পত্রিকায়, যে মহসিন অনেক দিন ধরে নিখোঁজ। বলতে গেলে 1 মাস ধরে নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না। 1 মাস ধরে নিখোঁজ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলকিপার মোহাম্মদ মহসিন। গত 29 আগস্ট ঢাকার মালিবাগের বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান তিনি। এরপর আর ঘরে ফেরেননি মহসিন। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার বলা হয় মোহাম্মদ মহসিনকে। জাতীয় দলের 1 নম্বর গোলকিপার ছিলেন দীর্ঘদিন। মোহামেডান, আবাহনী, মুক্তিযোদ্ধার অধিনায়কত্ব করেছেন। 80 ও 90-র দশকের এই ফুটবল তারকা এখন মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। ঢাকার মালিবাগে মা ও ভাইয়ের সাথে থাকতেন মহসিন। 1995 সালে খেলা ছাড়ার পর কানাডা প্রবাসী হয়েছিলেন। বিয়েও করেছিলেন, কিন্তু বিয়েটি টিকেনি। কানাডায় ব্যবসা-বাণিজ্য ছিল, কিন্তু ভালো করতে পারেনি। 2014 সালে প্রায় নিঃস্ব অবস্থায় বাংলাদেশে ফেরত আসেন, আর কানাডায় যাননি। তীব্র হতাশা থেকেই ধীরে ধীরে হারিয়ে গেলেন মানসিক ভারসাম্য এই মহসিন। বছর দেড়েক আগে মহসিন শারীরিক ও মানসিক অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল তার সাহায্যে এগিয়ে এসেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চোখ ফাঁকি দিয়ে বারবার বাড়ি চলে আসতেন। তার বন্ধুবান্ধব, সতীর্থ যারা ফুটবলার ছিল, তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেন, পুনর্বাসন করেন, কিন্তু প্রায় তার এই মতিগতি প্রায় দেখে তারাও হাল ছেড়ে দিয়েছেন। প্রায় তিনি বাসাবাড়ি কোথাও চলে যান, আবার কিছুদিন পর ফিরে আসেন। এবার কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল তিনি আর বাসায় ফিরে আসেননি। তার ছোট ভাই পিন্টু এবং তার 2 বোন প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কমলাপুর থানায় এ ব্যাপারে একটি ডায়েরিও করা হয়েছে। মহসিনের ছোট বোন রোমা বলেছে, মহসিন প্রায় মানসিক ভারসাম্যহীন ভাবে আছেন। আগে বাড়ি থেকে বের হয়ে গেলে 2-1 দিনের মধ্যে ফিরে আসেন, এখন আর তিনি 1 মাস ধরে আসেননি।
ভাই আমার কি করছেন, কোথায় আছেন জানি না। 2টি থানায় জিডি করা হয়েছে। পুলিশ বলেছে তারা খুঁজছেন। জানি না কেমন আছেন পিন্টু, তার ছোট ভাই পিন্টুর তার কথা এখনো তারা খোঁজ চালিয়ে যাচ্ছেন। তার সাথে কোনো টাকা নেই, পয়সা নেই, এমনকি মোবাইলও নেই। তার বোন ভাই খুবই উৎকণ্ঠায় আছেন। আহ, তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, যেহেতু তার কাছে কোনো টাকা নেই, মোবাইল নেই, সঠিক খবরটিও পাওয়া যাচ্ছে না। এই মহসিন 1982 সালে দিল্লি এশিয়ান গেমসে দলের দ্বিতীয় গোলরক্ষক হিসাবে থাকলেও 3 ম্যাচের দুইটিতে তার উপরই ভরসা রেখেছিল বাংলাদেশের দল। চীনের বিপক্ষে প্ল্যানটি ঠেকিয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই মহসিন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জাতীয় দলের গোলবারের নিচে টানা প্রায় 11 বছর তিনি কাটিয়েছেন। বলতে গেলে জাতীয় দলের হয়ে 11টি বছর তিনি গোলকিপার ছিলেন। বিশ্বকাপ বাছাই পর্ব, এশিয়া কাপ বাছাই, সাব গেমস, এশিয়ান গেম মিলিয়ে 80 ও 90 দশকে জাতীয় দলের হয়ে খেলেছেন 40টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 1994 সালে কাতারে দোহায় ভারতের বিপক্ষে। মহসিন 1985 সালে মডার্নের অধিনায়ক ছিলেন, তবে সাফল্য পাননি। 1987 সালে যোগ দেন আবাহনীতে। 1992 সালে সিনিয়র ডিভিশন ফুটবল লিগজয়ী আবাহনীর অধিনায়কত্ব করেছেন। 1994 সালের দল বদলে আবাহনী মোহামেডান ব্রাদার্সের পুল ভেঙে শক্তিশালী দলে পরিণত হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। মহসিন সেই মুক্তিযোদ্ধায় অধিনায়ক করেন। মুক্তিযোদ্ধাকে জেতান ফেডারেশন কাপ। মুক্তিযোদ্ধার ওই এক মৌসুমে খেলেছেন তিনি। এরপরে চলে যান অন্তরালয়ে, কানাডার নতুন জীবন বেছে নেয়। এক পর্যায়ে সব হারিয়ে তিনি দেশে ফিরে আসেন এবং অন্য কয়েকটি পত্রিকাও বলেছিল বা লিখেছিল যে সাভারের একটি জায়গায় পাখিজার শাড়ির কারখানার সাথে 2 বিঘা তার জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটাও বেদখল হয়ে যায়। দুঃখের বিষয় হলো যে মহসিন জাতীয় দলের অধিনায়ক বাংলাদেশের সেই সময়, বিশেষ করে 80-র দশক থেকে 90-94 পর্যন্ত যে সালে মানুষ ফুটবলের খোঁজখবর রাখতেন, সবাই তাকে চেনেন এবং বলতে গেলে আমরা ওই সময় ফুটবল প্রেমিক মানুষ ছিলাম। এই জন্য এটি চোখে পড়ার পর মনটা খুব খারাপ লাগলো যে আসলে বাংলাদেশকে তিনি অনেক দিয়েছেন, কিন্তু আমরা তাকে কিছুই দিতে পারিনি। আল্লাহ হাফেজ। আবার আরেক বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।